ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার কাজ শেষ পর্যায়ে। আটকে পড়াদের বুদাপেস্ট পৌঁছানোর নির্দেশ ভারতীয় বিদেশ মন্ত্রকের। দুবছর পর সোমবার থেকে শুরু অফলাইন মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিন বেশ কয়েকটি জায়গায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। অ্যাডমিট কার্ড না মেলায় বিক্ষোভ। টেস্ট ক্রিকেটে কপিল দেবের রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন। মোহালি টেস্টে 435 উইকেটের মালিক হলেন ভারতীয় এই অফ স্পিনার। বড় পর্দায় ভালো ফল করেছে গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি, তাই মার্চের বদলে এপ্রিলে ওটিটিতে আসছে ছবি। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের শেষ পর্যায়ে অভিনব ব্যবস্থা নিয়েছে ভারতীয় দূতাবাস। তাদের সরকারি টুইটারে একটি গুগল ফর্ম পোস্ট করেছে তারা। সেখানে নাম, পাসপোর্ট নম্বর এবং বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে বলা হয়েছে। সেই তথ্য পেলেই দ্রুত উদ্ধার কাজ চালানো হবে। রবিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। অবিলম্বে ভারতীয়দের বুদাপেস্টে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের দাবি, এখনো পর্যন্ত অপারেশন গঙ্গায় প্রায় 63টি বিমানে ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে। উদ্ধার করা হয়েছে 13,000 ভারতীয়কে। যুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছু পদক্ষেপ করতে শুরু করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের টুইটার প্রাইভেট করা হয়েছে। যে সমস্ত টুইট করা হয়েছিল সেগুলিও দেখা হচ্ছে না। দেশের সুরক্ষা সম্পর্কে যাতে কোনো রকম তথ্য ফাঁস না হয়, ঠিক কি চলছে রাশিয়ার অন্দরে সে বিষয়ে যেন কেউ জানতে না পারে, তাই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। দেশের বাইরে যাতে কোনো খবর না বেরোয় ও সাধারণ মানুষও যাতে যুদ্ধের খবর না পায়, তাই আগেই ফেসবুক, টুইটারে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুতিন সরকার। সেনাবাহিনী নিয়ে অথবা যুদ্ধ সংক্রান্ত ভুয়ো খবর ছড়ালে 15 বছরের কারাদণ্ডের আইন লাগু করেছে মস্কো। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 11 দিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। চাইলেন অস্ত্র সাহায্য, আহ্বান করলেন পাশে থাকার। রবিবার উভয়ের মধ্যে যুদ্ধের সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়। আর্থিক সাহায্য নিষেধাজ্ঞার বিষয়েও উঠে এসেছে দুই রাষ্ট্রনেতার আলোচনায়, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। জেলেনস্কি বাইডেনকে বলেন, গত 30 বছর ইউক্রেন ছিল ভারতীয় পড়ুয়াদের স্বর্গরাজ্য। রুশ আগ্রাসনে বদলে গিয়েছে সবটা। স্বর্গরাজ্য এখন পরিণত হয়েছে নরকে। যুদ্ধের ত্রাসে ইউক্রেন ছাড়তে মরিয়া পড়ুয়ারা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথার পর জেলেনস্কি ফোন করেন মার্কিন বিদেশ মন্ত্রীকেও। সূত্রের খবর, আমেরিকা অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনকে। এখনো পর্যন্ত প্রায় 350 মিলিয়ন সমরাস্ত্রের সরঞ্জাম অনুমোদন করেছে পেন্টাগন। আমেরিকার পাশাপাশি জেলেনস্কি যুদ্ধ বিমান দিতে আর্জি জানান পোল্যান্ডকেও। তার জুম কলে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে দুদেশই। ভারত ও চীনের কাছে আবেদন রেখে জেলেনস্কির আর্জি রাশিয়াকে যেন যুদ্ধ থামাতে বোঝায় এই দুই দেশ। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝেই গোপনে ক্রেমলিনে গিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেফতালি বেনেট। দুদফায় তিনি ফোনে কথা বলেন পুতিন ও জেলেনস্কির সঙ্গে। সূত্রে খবর, সোমবার তৃতীয়বারের জন্য শান্তি বৈঠকে ফের মুখোমুখি হচ্ছে রাশিয়া ইউক্রেন। ইউক্রেনে হামলা 10 দিন পার হয়েছে। নমনীয় মনোভাব তো একেবারেই নেই, বরং আরও ভয়ঙ্কর দেখাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তথা সে দেশের প্রশাসনকে হুঁশিয়ারি পুতিনের। যদি এখনই নিজেদের অবস্থান থেকে ইউক্রেন সরে না আসে, তাহলে দেশটির ভবিষ্যৎ খারাপ হতে পারে। পৃথক রাষ্ট্র বলে আর কিছু থাকবে না, এমনই হুমকি দিয়ে রাখলেন তিনি। এই হুমকির পর স্বাভাবিকভাবেই বেড়েছে উত্তেজনা। একই সঙ্গে পশ্চিমী দেশগুলির বিরুদ্ধেও সরব হয়েছেন পুতিন। ইউক্রেনের মতো রাশিয়ার সরকারে মৌলবাদীরা নেই। পশ্চিমী দেশগুলি এ বিষয়ে মস্কোকে কাঠগড়ায় তুলেছে বারবার। সেই প্রসঙ্গটি সম্পূর্ণ নস্যাৎ করলেন পুতিন। পুতিনের আরও অভিযোগ, দেশের আমজনতাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে কিয়েভ। একদিকে নিরীহ নাগরিকদের উদ্ধারের জন্য যুদ্ধবিরতির আর্জি জানাচ্ছে, অন্যদিকে তাঁদেরই দেশ থেকে বেরোতে দিচ্ছে না। ইউক্রেনের দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েছেন প্রেসিডেন্ট পুতিন। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন ছাড়ছে কাতারে কাতারে মানুষ। সীমান্ত পেরিয়ে তারা বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে। সেই দেশের তালিকাতে রয়েছে মলডোভা।
মানবাধিকার বিপন্ন হতে পারে সেই আশঙ্কা থেকে মার্কিন স্টেট সেক্রেটারিকে ফোন করলেন মলডোভার প্রধানমন্ত্রী। হাজার হাজার মানুষ ইউক্রেন ও মলডোভা সীমান্তে এসে দাঁড়িয়ে রয়েছে, যা মলডোভার পক্ষে উদ্বেগজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এ বিষয়ে বৈঠক করেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে। তিনি জানান 2,30,000 মানুষ ইউক্রেন সীমান্তে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে 96,000 মানুষ ইউক্রেনের বাসিন্দা। মলডোভা খুবই ছোট শহর, এত সংখ্যক মানুষ চলে আসায় তাদের বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা প্রধানমন্ত্রীর। মলডোভার প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেকেই খাদ্য ও বাসস্থানের জন্য এসেছে, তবে মলডোভার মতো ছোট দেশের পক্ষে সবাইকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য বাসস্থান সরবরাহ করা কতটা সহজ হবে তা ভেবেই ঘুম উড়েছে মলডোভা প্রশাসনের। তাই সাহায্যের জন্য আমেরিকার দ্বারস্থ হয়েছে মলডোভা। মলডোভাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে আমেরিকা। তবে শুধু মলডোভা নয়, ইউক্রেন ছেড়ে হাজার হাজার মানুষ চলে আসায় চিন্তায় রয়েছে ছোট ছোট দেশগুলি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বিরোধিতা কিংবা সরাসরি সমর্থনও করেনি চীন। তা নিয়ে ইতিমধ্যেই কিছুটা চাপে রয়েছে বেজিং। সেটা আরও কিছুটা স্পষ্ট হলো চীনের বিদেশ মন্ত্রীর বার্তায়। ওয়াং ই বলেন, আগুনে ঘৃতাহুতি দেওয়ার যে কোনো পদক্ষেপের বিরোধিতা করবে বেজিং। মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেনকে কথা জানিয়ে দিয়েছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই নিয়ে 2 সপ্তাহে দ্বিতীয়বার ফোনে কথা হয়েছে চীন আমেরিকার আধিকারিকদের। ওয়াং ই আরও বলেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার প্রস্তাবকে স্বাগত জানাচ্ছেন। শুধুমাত্র আলোচনা ও কূটনৈতিক পথেই যুদ্ধ থামানো সম্ভব বলে মনে করেন চীনের বিদেশমন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি চীনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই অবস্থা ভারতেরও। রাশিয়া বরাবর ভারতের ভালো বন্ধু, সেই মতো রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে বিরত থেকেছিল ভারত। আবার সরাসরি পশ্চিমী দেশের বিরোধিতাও করেনি তারা, বরং চীনের মতোই আলোচনার বার্তা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকেও। ইউক্রেন থেকে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার সময় দিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তবে বিরতি লঙ্ঘন করে এখনও গোলাবর্ষণ করছে রুশ সেনা। যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত অবস্থা ইউক্রেনের। ভয়াবহ ধ্বংসের মুখে জেলেনস্কির দেশ। এই পরিস্থিতিতে বিশ্বের কাছে পুতিনকে যুদ্ধ থামাতে বলার অনুরোধ রাখলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী কুবেলা। ভারতের প্রধানমন্ত্রীর কাছেও পুতিনকে যুদ্ধ থামাতে বলার আর্জি রেখেছেন কুবেলা। গোটা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে গর্জে উঠুক দাবি তুলেছে ইউক্রেন। যুদ্ধ পরিস্থিতিতে ভারত, রাশিয়া বা ইউক্রেন কোনো দেশকে সমর্থন করছে না। ভোটদানেও বিরত থেকেছে ভারত। তবে ভারতের তরফে ইউক্রেনবাসীর জন্য মানবিক সাহায্য পৌঁছচ্ছে। এয়ার ইন্ডিয়ার বিমান মারফত পোল্যান্ড বিমানবন্দরে মানবিক সাহায্য পৌঁছে দিচ্ছে ভারত। কলকাতা টিভি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফেরা আমতার নরিটের হবু ডাক্তার শেখ মিখাইল আলমের বাড়িতে মুখ্যমন্ত্রীর দূত। রবিবার মিখাইলের বাড়িতে যান আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পাল। কথা বললেন মিখাইল ও তাঁর পরিবারের সঙ্গে। প্রয়োজনীয় আশ্বাস দেওয়ার পাশাপাশি রাজ্য সরকার তার পাশে আছে বলে জানান বিধায়ক। সেনার হুমকি, ভিন দেশের সীমান্ত পেরোনো, প্রবল ঠান্ডা সহ একাধিক প্রতিকূলতার মধ্যে রোমানিয়া সীমান্ত থেকে হাওড়ার নুরিটে ফেরেন মিখাইল। উত্তরপ্রদেশ বিধানসভার 7ম তথা শেষ পর্যায়ের ভোটগ্রহণ সোমবার। ভোটগ্রহণকে কেন্দ্র করে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। ভোট ময়দানে রয়েছেন 613 জন প্রার্থী। এই দফায় নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে হবে ভোটগ্রহণ। 2017 বিধানসভা নির্বাচনে এই 54টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 33টি আসনে, সমাজবাদী পার্টি পেয়েছিল 11টি আসন, মায়াবাদীর বিএসপি পেয়েছিল মাত্র 6টি আসন। সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল 6টা পর্যন্ত। 6 দফার ভোট শেষ হয়েছে উত্তরপ্রদেশে। ভোট শতাংশের হার কম হওয়ায় চিন্তার ভাঁজ বিজেপি শিবিরে। সোমবার 7ম তথা শেষ দফার ভোট। তার আগে যোগী শাসনের পরিবর্তন চাইছে মির্জাপুর। হ্যাঁ, ওয়েব সিরিজ খ্যাত উত্তরপ্রদেশের সেই মির্জাপুরের কথাই বলছি। উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় মোট 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সবকটি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন ভোটাররা। চুনার বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের হাওয়া অনুভব করল কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরে।
ভোটের ময়দানে না থাকলে সন্ত্রাসের কি বুঝবেন? বিজেপির চিন্তন বৈঠকের পর সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে খোঁচা দিলীপ ঘোষের। রাজ্যের 108টি পুরসভার ভোটের ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। ফলাফল বিশ্লেষণে চিন্তন বৈঠকে বসেছিল রাজ্য নেতৃত্ব। চিন্তন বৈঠকে দলকে আত্মসমালোচনার পরামর্শ দেন হুগলির বিজেপি সাংসদ। এরই পাল্টা দিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। ভোটের ময়দানে থাকলেই বোঝা যায় কতটা সন্ত্রাস হয়েছে, যারা ময়দানে থাকেন না তারা কি করে বুঝবে? এমনই মন্তব্য দিলীপ ঘোষ। আনিস ইস্যুতে সিবিআই তদন্তের দাবিতে এবার পথে নামল কংগ্রেস। রবিবার পার্ক সার্কাস থেকে একটি মিছিল করে তারা। মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আনিস ইস্যুকে দিল্লিতে দরবার করার কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। সেই সঙ্গে বিষয়টি সংসদে তোলা হবে বলেও ইঙ্গিত দেন অধীর চৌধুরী। বিধানসভায় ভাষণের সরাসরি সম্প্রচার সুনিশ্চিত করতে স্পিকারের সঙ্গে কথা রাজ্যপাল জগদীপ ধনখড়ের। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে দুপুর 2টো থেকে। নিয়ম অনুযায়ী অধিবেশন শুরু হওয়ার ঠিক আগেই ভাষণ দেবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই ভাষণের সরাসরি সম্প্রচার যাতে ব্ল্যাকআউট করা না হয় তা নিশ্চিত করতেই রবিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তলব করেন রাজ্যপাল। সেই অনুযায়ী এদিন রাজভবনে যান বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ ধরে রাজ্যপাল ও বিধানসভা স্পিকারের মধ্যে আলোচনা হয়। তার ভাষণ যাতে ব্ল্যাকআউট না করা হয় তা সুনিশ্চিত করার কথা বলেন রাজ্যপাল। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখার নির্বাচনে জয়ী নির্মল ঘোষ। প্রতিদ্বন্দ্বী প্রশান্ত ভট্টাচার্যকে হারিয়ে জয়। সহ সম্পাদক হলেন অমিতাভ দত্ত। কোষাধ্যক্ষ পদে জয়ী হলেন বিরোধী পক্ষের অনির্বাণ দলুই। আইএমের কলকাতা শাখার নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রয়েছে একাধিক বিতর্ক। আইএমের কলকাতা শাখার ভোটে মনোনয়ন পর্ব থেকে বিতর্ক ছড়ায়। চিকিৎসক নেতা নির্মল মাঝির বিরুদ্ধে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেন আরও এক চিকিৎসক তৃণমূল নেতা প্রশান্ত ভট্টাচার্য। এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে। করোনার জেরে 2 বছর বন্ধ ছিল পরীক্ষা। এবছরে মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা 11,26,863 জন। কোভিড বিধি মেনেই পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে বলে মাধ্যমিক পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। দূরত্ব বিধি মেনেই পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা চলাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য ব্যবস্থা করা হয়েছে আইসোলেশন রুমের। বিভিন্ন জেলায় একাধিক স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র চিহ্নিত করার পাশাপাশি নকল রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পর্ষদ। মাধ্যমিক শুরুর আগেই বিপত্তি। সোমবার থেকে শুরু হচ্ছে অফলাইন পরীক্ষা। এরই মাঝে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না পেয়ে রবিবার সল্টলেকের ডিরোজিও ভবনের সামনে বিক্ষোভ দেখালেন বেশ কয়েকজন পড়ুয়া। করোনার জন্য বন্ধ ছিল অফলাইন ক্লাস, তাই স্কুলের সঙ্গে যোগাযোগ করে উঠতে না পারার জন্য অ্যাডমিট কার্ডের জন্য ফর্ম ফিল আপ করা যায়নি বলে দাবি বিক্ষোভকারীদের। তবে বিক্ষোভকারীরা যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছে পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার আগে আত্মহত্যার চেষ্টা এক পরীক্ষার্থীর। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের 1 নম্বর ব্লকের বাসলডাঙ্গার ঘটনা। পরিবারের অভিযোগ, ডায়মন্ড হারবার গার্লস স্কুলের ছাত্রী মাধ্যমিকের অ্যাডমিট আনতে গেলে তাকে জানানো হয় তার অ্যাডমিট আসেনি। অ্যাডমিট কার্ডের ফর্মে সময় মতো সই না করার ফলে এই সমস্যা হয়েছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। এরপরেই মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। পরিবারের লোকেরা সময় মতো গিয়ে ছাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। মাধ্যমিক পরীক্ষার জন্য ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণে কিছুটা হ্রাস টানল প্রশাসন। রাজ্যের কয়েকটি জেলার পরিষেবা সাময়িক বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সোমবার 7 মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিংয়ে পরিষেবা বন্ধ থাকবে। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতেই কেবলমাত্র পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। বিরাট কোহলির 100তম টেস্টে জয় পেল ভারত। সে সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে জয় দিয়ে যাত্রা শুরু রোহিত শর্মার। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস 222 রানে জয় পেল ভারত। প্রথম ইনিংসে ভারতের 574 রানের পাহাড়ের সামনে হার মানতে বাধ্য হল দিমুথ করুণারত্নে আশালঙ্কারা। 2 ইনিংসে শ্রীলঙ্কার মোট রান 352। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের পাশাপাশি নজির গড়লেন রবীন্দ্র জাদেজা এবং কপিল দেবের 434 উইকেটের মাইলফলক টপকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে 5 ও দ্বিতীয় ইনিংসে 4 উইকেট পেলেন জাদেজা। সে সঙ্গে 60 বছর পরে ভারতীয় ক্রিকেটে নজির করলেন জাড্ডো। একই টেস্টে 150-র বেশি রান ও 5 উইকেটের কৃতিত্ব এর আগে করেছেন 2 ভারতীয় ক্রিকেটার। বিনু মাকার ও পলি উমিগারের দখলে এই রেকর্ড। এবার সেই কৃতিত্ব স্থাপন করলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় বোলারদের চাপে 3 দিনের মধ্যে হার মানতে বাধ্য হল শ্রীলঙ্কা। 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ম্যাচে এগিয়ে গেল ভারত। ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা।
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত ভারতীয় মেয়েদের। রবিবার মেয়েদের বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানকে 107 রানে হারিয়ে অভিযান শুরু করলেন মিতালি রাজরা। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয়বার জয় পেল ভারতের মহিলা ক্রিকেট দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত নেতৃত্ব দিয়ে জয় তুলে নিলেন তিনি। একই সঙ্গে ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে 6টি বিশ্বকাপে নামার কৃতিত্ব অর্জন করলেন মিতালি। ভারত প্রথমে ব্যাট করে তোলে 244 রান। দুরন্ত ব্যাটিং করেন পূজা বস্ত্রকার। 59 বলে 67 রান ছিল, 8টি 4 দিয়ে সাজানো। 52 রান করেন স্মৃতি মান্ধানা। 245 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামলে ঝুলন গোস্বামী, রাজেশ্বরী গায়কোয়াড়দের বোলিংয়ের সামনে মাত্র 137 রানে গুটিয়ে যায় পাকিস্তান। রাজেশ্বরী 4টি ও ঝুলন গোস্বামী পেলেন 2টি উইকেট। ভারতের পরের ম্যাচ 10ই মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টানা 3 ম্যাচে জয় বাংলার। গ্রুপ শীর্ষে থেকে রঞ্জি ট্রফির নকআউট পর্যায়ে পৌঁছে গেল বাংলা। শেষ ম্যাচে চণ্ডীগড়কে 152 রানে হারালেন অভিমন্যু ঈশ্বরন, মনোজ তিওয়ারিরা। 3 ম্যাচে বাংলার পয়েন্ট 18। ওড়িশাতে গ্রুপ পর্বে 3টি ম্যাচেই দুরন্ত পারফরমেন্স করলেন বাংলার ব্যাটার ও বোলাররা। চণ্ডীগড়ে জয়ের লক্ষ্যমাত্রা থেকে 152 রান আগেই তাদের থামিয়ে দেন বাংলার বোলাররা। দ্বিতীয় ইনিংসে 3 উইকেট পেলেন ঈশান পোড়েল, 2টি করে উইকেট পেলেন মুকেশ কুমার ও নীলকণ্ঠ দাস। ম্যাচের সেরা হলেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। মার্চে নয়, এপ্রিলেই ওটিটিতে আসছে গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। ছবির প্রযোজনা সংস্থা সূত্রে মিলল এমনটাই খবর। গত 25শে ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত এই ছবি। করোনাকালের পরে বক্স অফিসের হাল একাই ফিরিয়ে দিয়েছেন গঙ্গুবাই আলিয়া। ইতিমধ্যেই 100 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনসালির গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। বড় পর্দায় মুক্তির 1 মাস পরে জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে শুরু হবে ছবির ওটিটি স্ট্রিমিং। বড় পর্দায় মুক্তির আগেই মিলেছিল এমনটাই খবর। সেই মতোই মার্চের শেষ সপ্তাহেই ওটিটিতে গঙ্গুবাই মুক্তি পাওয়ার কথা, কিন্তু সদ্যই মিলেছে নতুন আপডেট। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। প্রতিদিন বহু শো রীতিমতো হাউসফুল যাচ্ছে। করোনাকালের পরে এরকম একটা ভালো কামব্যাক চেয়েছিল বলিউড, যে প্রত্যাশা পূরণ করছে গঙ্গুবাই। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, বড় পর্দায় ভালো ব্যবসা করছে ছবি, তাই মার্চের বদলে এপ্রিলে ওটিটিতে মুক্তি পাক গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। সদ্যই ওটিটি কর্তৃপক্ষকে এমনটাই অনুরোধ করেছেন ছবির প্রযোজক। সেই আর্জে ওটিটি কর্তৃপক্ষ মেনে নিয়েছে বলেই খবর। তাই ওটিটিতে গঙ্গুবাই দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সিনেপ্রেমীদের। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান। আসছে জন আব্রাহাম অভিনীত অ্যাটাকের ট্রেলার। ছবির মার্কাটারি টিজার মুক্তি পেয়েছে ডিসেম্বরেই। গত 28 জানুয়ারি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু অতিমারির বারবারন্তের জেরে নতুন বছরের শুরুতেই স্থগিত হয়ে যায় ছবি মুক্তির দিন। কিছুদিন আগেই জানা গিয়েছে 1 এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে এই অ্যাকশন প্যাকড ছবি। লক্ষ্যরাজ আনন্দ পরিচালিত এই ছবিতে জনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও রাকুল প্রীত সিং। অ্যাটাকের টিজার প্রকাশ্যে এলেও কবে ছবির ট্রেলার মুক্তি পাবে সেই নিয়ে রীতিমতো জল্পনা ছিল সিনেপ্রেমীদের। অবশেষে মিলল বড় সুখবর। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবারই মুক্তি পেতে চলেছে অ্যাটাকের ট্রেলার। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।